ওগো আখিতে মোর বিজলি হলে কান্দে সখী ঘরের কোণে ওগো আখিতে মোর বিজলি হলে কান্দে সখী ঘরের কোণে ওগো নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে তাই মরিলা যে গো তাই মরিলা যে ডুমুর ঝুম নপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরিলা যে Sarigama padani sa sani da pamagaresa Sarigama padani sa sani da pamagaresa Sa sa sani vini da da pamaga Sarigama pa বুঝো 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 যতবারই পুজোর কারণে যাই না কেন চম্পানগরে চন্দ্রধর আমায় পুজো না দিয়ে শুধু অপমান করি অপমান অপমান কত সহ্য করবো অপমান যাদের এক এক করি ছয়টি পুত্র করেছি আমি বিনাশ তার লবলক্ষ্মীর বাগান আমি পুড়ে করেছি ছাড়খার আমার পথের কাটা হয়েছিল সাধারণত তাকেও আমি পথের কাটা সরিয়ে দিয়েছি তথাপি যেন চাঁদ আমার রাঙা দলে পুজো দেয়নি করিলে বিশ্বমাদের বিশ্বাস পৌঁছিত তবে না আমি কি করবো আমি যে নিরুপায় আমার কাছে কোনো যুক্তি নাই মনে পড়েছি আমায় বলেছিল আমার পিতা অরিমান পদ্মা তুই যখন বিপদে পড়বি তোর দিদি নেতুলাকে তুই স্মরণে করবি তাই তো এই মুহূর্তে আমার দিদি নেতুলাকে আমি স্মরণে করব কোথায় দিদি নেতুলা দিদি ভগ্নী পদ্মাবতী তব চরণে প্রণাম হই দিদি আশীর্বাদ করি পদ্মাবতী তুই বিশ্ব পদ্মাবতী এই কথা বলো না দিদি আমায় কিন্তু কেন ভগ্নী হতে পারিনি আমি এই বিশ্বমাজারে বিশ্বপূজিতা কি বলছিস তুই আর আমি হতেও পারবো না এই বিশ্বমাজারে বিশ্বপূজিতা ভগ্নী পদ্মাবতী কেন কি হয়েছে পদ্মাবতী জানো দিদি আজকের দিনে তোমায় কেন স্মরণে করেছি কেন রে ভগ্নী তবে শোনো আমার দুঃখেরও কাহিনী বেশ তাই হবে ওই আমি কি আর পদ্মাবতী বহলি বদদিদি ওই আমার দুঃখের কাহিনী গোয়ার শোনো ওই আমি কি আর বলিব গো দিদি দুঃখের কাহিনী গোয়ার আমি কাল কি হয়েছে বলছি
শোনো শোনো প্রিয় গো দিদি আমার দুঃখের কাহিনী আমি শোনো আমার দুঃখের কাহিনী। তাই হবে পদ্মা। আরে গিয়েছিলাম ইয়ো গো দিদি আমি চম্পলানা গরে রে আমি। তারপর তারপরে কি হয়েছে জানো? তারপর কি হয়েছে পদ্মা? তবে শোনো, আরে চন্দ্র ধরো ইয়ো গো দিদি আমার মস্তকে মারে লাতি কি বলছিস তুই? হ্যাঁ দিদি, সে চাঁদ আমার মস্তকে মেরেছে লাতি। বড় ভুল করেছে পদ্মাবতী। ও গো দিদি, ও আশা করে গিয়েছিলাম ওই চম্পলা নগরী, ভেবেছিলাম আমার পুজো করবি চা, সে চাঁদ আমার পুজো না করে আমার মস্তকে মেরেছে বড় লাতি। ভুল করেছে পদ্মাবতী, চাঁদ বড় ভুল করেছে। তারপর কি হয়েছে পদ্মা? তবে কি এই বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হতে পারবো না? পদ্মাবতী 12 মাসে 13 পূজা সকলে দেবী পায়, ঠিক বলেছিস। আমি হেন শিবের কন্যা হয়ে ছাড়ো খারে না যাই। পদ্মা না, তুই ছাড়ে খারে যেতে পারিস না, তোকে যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে হবে। তবে কি করি? আমি নেতা, তোর বুদ্ধির দাতা, আমি যদি তোকে বুদ্ধি না দিই কোনোদিনও তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি। সত্যই বলেছি। পদ্মাবতী, এক এক করে চাঁদের 6টি সন্তানকে বিনাশ করেছিস। হ্যাঁ, চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, তবে তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয়, আনন্দে মাতোহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। পদ্মাবতী, মা হবি, মায়ের কর্তব্য করবি না, এ তো হতে পারে না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তবে কি করি দিদি বলো? তুই এখানে বিলম্ব না করে ছুটে যা দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরা আছে সেইখানে রয়েছে উষানুরুদ্ধ, অনুরুদ্ধ, তাদেরকে যদি তুই মর্তধামে নিয়ে আসতে পারিস তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি পদ্মাবতী। তবে যদি তাই হয় বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই দেব সবাই। বেশ তাই হবে। ও গো দিদি, পদ্মাবতী, এই বোনের কাছে তোমায় কিছু দিবি তা কিছু নেই, রয়েছে আমার মস্ত করতেই তোমার রাঙা চরণে ভক্তি ভরা প্রণাম, তুমি গ্রহণ করো দিদি, বেশ গ্রহণ তাই হবে। করো। আশীর্বাদ করি পদ্মাবতী, তোর মনের আশা পূর্ণ হোক। বলেছিলাম না, একবার মা বাবার আমার রাঙা চরণে লুটিয়ে পড়, করবো তোর মঙ্গল। তুই কি করেছিলি? দিয়েছিলি শত শত বার আমায় জ্ঞান না ঠোকার। তাই তো আমার দিদি আমায় উপযুক্ত পায় বলেছে, বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি সারিগো সবাই। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা, আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি মা, আমি মা,
মর্ষল এই পবিত্র দেবসভা মাঝে একমাত্র দেবরাজ ইন্দ্র আমি, তাই এক এক করে 33 কোটি দেবতাগণকে আহ্বান করে এনেছিলাম এই পবিত্র দেবসভায়। শুধু তা নয়, তৎসঙ্গে এনেছিলাম আমার প্রাণাধিক স্বর্গের অপ্সরা অপ্সরী ঔষা অনিরুদ্ধকে। এই পবিত্র দেবসভা মাঝে নিত্য গীত ছেড়ে সকল দেবতাগণ নিজ নিজ আলয়ে ফিরে গেছে। না জানি হয়তো বিশ্রাম কক্ষে বিশ্রাম করছে। না না, ক্ষণিকাল আমারও বিশ্রামের প্রয়োজন রইয়া আছে, ক্ষণিকাল বিশ্রাম করি না কেন? জয় হোক ইন্দ্র দাদার জয় হোক, তব চৈনী প্রণাম হই দাদা। সীমানে ভব, একই দেখছি ভগ্নী ভাত্তা, আজ দেখছি তোমার ছল ছল নয়ন বিশাল্য বদন, ইহার কারণ কি জানিতে পারি? ওগো দাদা, হ্যাঁ, এই দেবসভার মাঝারি অবিলম্বে আমি কেন এসেছি জানো দাদা? তা কেন ভগ্নী? ওগো দাদা, হ্যাঁ, আমার মনে বড় বাসনা নিয়ে ছুটি এসেছি তোমারও নিকটে। এ তোমার আনন্দের বিষয় ভগ্নী। আজ বড় বড় সরিয়ে আসিয়াছিস দাদার নিকটে, এমনকি সরিয়ে এসেছিস ভগ্নী, প্রকাশ করে খুলে বল। দাদা গো, হ্যাঁ, সত্যই যদি এই বোনের মনের কথা তোমায় শুনতে হয়, তার আগে যে আমার সঙ্গে তোমার 3 সত্যিকার করতে হবে। ভগ্নী ভাত্তা, দাদার নিকটে আসিয়াছিস মম আশা পূর্ণ করতে, এমন সত্যর কি প্রয়োজন রইয়া আছে ভগ্নী? প্রকাশ করে খুলে বল, আমি তোর মন হস্তে হস্তে পূর্ণ করব। না 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 দাদা না, আমার সঙ্গে যদি অঙ্গীকারে না করো তাহলে যে আমার দুঃখের কথা তোমার সামনে কিছুতেই প্রকাশ করতে পারবো না। ভগ্নী ভাত্তা, দাদা, মনে বড় দুঃখের কথা জম্মিত করে এসেছিলি দাদার নিকটে প্রবাস করার জন্য, আজ সত্য না করলে তোর মনের কথা উজাড় করে আমায় বলবি না? না দাদা না। বেশ ভগ্নী বেশ, এই পবিত্র দেবসভা মাঝে দাঁড়িয়ে আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই যা চাইবি হাসতে হাসতে তোর মনের আশা আমি পূর্ণ করব। বেশ দাদা, তবে বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই ভগ্নী পদ্মাবতী যা বলিবি আমি পালিব শতবার। ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে পালিব শতবার। তবে শোনো দাদা, বল ভগ্নী। আমি শুনেছি এই স্বর্গ সভায় নৃত্য গীত করে নর্তক নর্তকী অনুরুদ্ধ উষা। তোমার অনুমানে সত্য ভগ্নী ভাত্তা, তাদের নৃত্য গীত শ্রবণ করার জন্য আমি তোমার নিকটে ছুটি এসেছি। অসম্ভব ভগ্নী ভাত্তা। হ্যাঁ, আর একটু এগিয়ে আসলেই ঔষা অনন্ত নৃত্য গীত শুনতে পারতি, কিন্তু তারা তো আমার মন বলছে এই নৃত্য গীত ছেড়ে তারা নিজ প্রাঙ্গণও যেতে পারেনি। তবে আমি কি করব দাদা? তবে কি আজকের দিন আমি অনুরুদ্ধ উষা নৃত্য গীত শ্রবণ করতে পারবো না? হবে ভগ্নী হবে। ঔষা অনিরুদ্ধর পরিবর্তে আমি আনায়ন করবো লক্ষ হীরা মীরাবাই, আর তাদেরকে আনায়ন করে নৃত্য গীত করে আমি তোর মৌন আশা পূর্ণ করব। না দাদা না, আমি তাদের নৃত্য গীত শ্রবণ করতে চাই না। আমি আজকের দিনে ওই উষা অনুরুদ্ধ নৃত্য গীত শ্রবণ করার জন্য আমি তোমার নিকটে এসেছি, তাই উষা অনুরুদ্ধ নৃত্য গীত শ্রবণ করাতে হবে আজকে এই সময় আমাকে। অসম্ভব ভগ্নী ভক্ত, অসম্ভবকে কখনো সম্ভব বলে মেনে নেওয়া যায় না। আমি তোর আশা পূর্ণ করতে অক্ষম। ও গো দাদা, তাহলে কি সত্যি আমি অনুরুদ্ধ নৃত্য গীত শ্রবণ করতে পারবো না? আজকের দিন আমায় বইমুখে ফিরে দিতে হবে। বেশ, আমি আজকের দিনে তোমার সম্মুখে থেকে বইমুখে ফিরে যাচ্ছি, কিন্তু আমি যে পথ দিয়ে যাবো সে পথ দিয়ে চিৎকার করতে করতে যাব, দেবরাজ কথা দিয়ে কথার মান রাখতে পারে না, দেবরাজ ঠক, দেবরাজ মিথ্যাবাদী। আজ তুই অমন করে চলে যাস রে দাঁড়া। আমি যখন এই পবিত্র মাঝে দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করেছি, আজ যদি এমনি ভাবে প্রতিজ্ঞা লঙ্ঘন হয়ে যায়, না না আমি পারবো না, আমি পারবো না। আমি তোর মনো আশা পূর্ণ করতে এই মুহূর্তে আহ্বান করে আসবো আমি ঔষা অনিরুদ্ধকে। বেশ, তাহলে আনানি করো তাদের কি। বেশ নারদ, নারদ
নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাই গিয়ে আমি দেই দর্শন। তাই মধুমাখা হরিনাম গাইতে গাইতে ছুটে যাব আমি দেব সবার মাঝে। ওগো কংসের কারাগারে মা দৈব কি রুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি রুদরে ওই কংসের কারাগারে মা দৈব কি রুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের একই নীলা যুগের অবতার আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। ভগবানের একই নীলা যুগের অবতার আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বিধির এই বিধান। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি রুদরে ওই কংসের কারাগারে মা দৈব কি রুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ 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 তব চরণে প্রণাম দেবরাজ। সীমানি ভাবু ওগো দেবরাজ হ্যাঁ। আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছে স্বর্গসভা? আজ এই অভিপ্রায় আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। বলুন দেবরাজ। সিজুয়া পর্বত হইতে আসিয়াছি মম ভগ্নী পদ্মাবতী মনে মনে আশা রহিয়া। আশা?
ঔষধের নৃত্য গীত পরিদর্শন এবং শ্রবণ করব বলে। তাই বুঝি? কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ উষা ইতিপূর্বেই নৃত্যগীত করে ফিরে গেল নিজ কুটিরে। না জানি নৃত্যগীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? আমি জানি না তুমি এই কথাই আমায় বলবি। আমি অনেক বুঝিয়ে বলেছিলাম ভগ্নী পদ্মাবতীকে, কিন্তু না, কোনো কথাই না শুনে শুনতে চেয়েছে একমাত্র ঔষধের নৃত্য গীত। নারায়ণ নারায়ণ। তাই তুমি বিলম্ব না করে বিলম্বে ছুটে যাবে ওই ঔষধের কোটের প্রাঙ্গণে, আর ঔষধের কে আহ্বান করে আসবে এই পবিত্র দেব সভা মাঝে। কিন্তু দেবরাজ, তারা যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয় দেব সভায়, তাহলে হ্যাঁ, এ কথা জানিয়ে দিবে স্বেচ্ছায় যদি এই পবিত্র দেব সমাজে আসতে না চাই, তাহলে দেবরাজ ইন্দ্র আমি এই দেব সমাজ থেকে করবো অভিশাপ, আর সেই অভিশাপের চলা যন্ত্রণায় চলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে দেবরাজ, তাই হবে। তাই বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবো আমি 33 কোটি দেবতার কুটির প্রাঙ্গণ। এক এক সকল দেবগণকে করবো নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবো ওই অনিরুদ্ধ সার কুটির প্রাঙ্গণ। আমি তবে আসি। নারায়ণ নারায়ণ। নারদকে পাঠিয়েছি ঔষধের কোটের প্রাঙ্গণে। দেখতে দেখতে হয়তো ঔষধের এসে যাবে। তৎসঙ্গে বলেছি 33 কোটি দেবতা গণকে আহ্বান করে আসবি এই দেব সভা মাঝে। চলো গো। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও অন্তর্যামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী
তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে ওগো জীবন মরণে থাকিব দুজনে ওগো অন্তর্যামী। ওগো প্রাণ মন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেবসভা মাঝে আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনাদের প্রত্যেকে দেবগণের রইল নিমন্ত্রণ। আপনারা সকলেই এসে দেবসভা মাঝে দেবেন দর্শন। যাই যাই, ওই তো দূরে দেখা যায় অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণ। তাই তো আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো। যদি আমার ডাক তার কর্ণগহরে পৌঁছায় নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে অসময় যেন অনিরুদ্ধ বলে ডাকে দেয়, কিন্তু না না না, এই মাত্র তো বিশ্রামে গেলাম, এই অসময় আবার কে ডাক দিতে হতে পারে? কিন্তু না না না, আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। তাই এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এই অসময় আবার হঠাৎ করে অনিরুদ্ধ অনিরুদ্ধ বলে চিৎকার কে করে? তবে কি আমার ডাক শুনতে পাইনি? নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মনিব। করি আশীর্বাদ, হাও চির সখী। জানিতে কি পারি এই অসময় আমাদের কুটির প্রাঙ্গণে? অনিরুদ্ধ, আমি অযথা অকারণে কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। কেন জানো? কেন এসেছে? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার এ কি বলছেন মনিব? হ্যাঁ অনিরুদ্ধ, আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। অনিরুদ্ধ, তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করবে বলে মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। তাই সে দেবরাজের কাছে বাইনাও ধরেছে তোমাদের নিত্য দর্শন করবে এবং গীত শ্রবণ করবে বলে। কিন্তু মনিবর, তাই তো দেবরাজের আদেশে তোমার উষাকে সাথে নিয়ে এই মুহূর্তে যেতে হবে পবিত্র দেবসভার মাঝে। বেশ, দেবরাজ যখন ডেকে পাঠিয়েছে এই মুহূর্তে উষাকে জাগিয়ে উষাকে সঙ্গে করে নিয়ে আমি যাব ওই ইন্দ্র সভায়। বেশ, তাই যদি হয় আমি আমি তাহলে আসি। আমি তোমার ইন্দ্র হয়ে দেবরাজকে ক্ষণিক সময় বুঝিয়ে রাখবো। বেশ। বিলম্ব করো না কেন। আমি উষা, নারায়ণ বলি ও নারায়ণ। উষা, বলি ও উষা। কে না সে কি গো? এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে থাকিয়ে দাও না। আমি কি ঘুমিয়ে করে তোমার কাছে কোনো অপরাধ করেছি প্রভু? না না উষা, না, অপরাধ তুমি করোনি। তাহলে অপরাধ আমি করে ফেলেছি। তুমি করেছো? জানো উষা, জানো, যুগলে যখন বিশ্রাম কক্ষে গিয়ে আমরা দুজনে বিশ্রামে যাই, চাই হঠাৎ দেখি তুমি নিদ্রায় মগ্ন হয়ে গেছো। আমি শুনি যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয় গো, অন্য কেউ নেও। প্রত্যেক দিন যেমনি ভাবে মনিবর আসেন নিমন্ত্রণ করবার জন্য, আজকের দিনও যেন এই হঠাৎ অসময় হাজির হয়েছিলেন আমাদের এই কুটির প্রাঙ্গণে। মনিবর এসে কি বলেছে গো? তোমাকে নিয়ে এই মুহূর্তে নাকি পুনর্বার যেতে হবে নৃত্য করবার জন্য ওই ইন্দ্র সভায়। প্রভু কি বলছো তুমি? কিছু সময় পূর্বে সবাই তো নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো। তুমি তো জানো
ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করে ওই 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি জানি উষা, কিন্তু দেবরাজ প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছি জানো? কি বলেছি গো? মর্তধাম হইতে এক নতুন অতিথি এসেছেন বলে যদি আমরা না যাই, ওই দেবরাজ আমাদের উপরে নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আজকে দিন ওই স্বর্গ সবার মাঝে নৃত্যগীত করতে না গেলে অভিশাপ করবে। হ্যাঁ গো, না না না, হয়তো তুমি শুনতে কোথাও ভুল করেছো। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি আমাদের কারণে, সেই দেবরাজ অপমানিত হোক, তার সন্তান হয়ে আমরা কিছুতেই চাইবো না। তাই চলো, একটি বারের জন্য আমি কথা যখন দিয়ে ফেলেছি, আমরা ইন্দ্র সভা। জানো প্রভু, আমি কেন যেতে পারছি না ওই স্বর্গ সবার মাঝে নৃত্যগীত করতে? কেন গো? যখন বিশ্রাম করেছিলাম এই জিন্নকুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। উষা, ওগো বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন দেখবার পর তুমি আমার সঙ্গে যেতে চাইছো না? ও বলি ওগো প্রাণনা উষা, ওই আমি কি অমঙ্গল হেরিলা সত্যি প্রভু, তুমি বিশ্বাস করো আমার কথা? এই হতে পারি না উষা, এই হতে পারি না। ও নাথ গো, ভাবি চোখ নিত্য করে গো, প্রাণে লাগে উষা, কি ক্ষমা করে দাও না। ইয়ারে শুকনো ডালে কাকা বসে ডাকে খাগা রবে। উষা, কি বলছো তুমি গো? জানো প্রভু, বলো। আজকে দিনে অমঙ্গলের স্বপ্ন দেখবার পর আমার মন চাইছে না ছুটে যাই ওই স্বর্গ সবার মাঝে নৃত্যগীত করতে। আমি জানি উষা, জানি তুমি স্বপ্ন দেখেছো তো, কিন্তু জানো স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্নের মতো চলে যায়, স্বপ্ন কোনোদিন এই বাস্তবিক পরিণত হয় না। সে কি বলছো প্রভু? তাই মণিবরকে যখন আমি কথা দিয়ে ফেলেছি, তোমার স্বপ্নের কথা দূরে রেখে আমরা একটিবারের জন্য যাই ওই ইন্দ্র সভাতে। নাথ গো, লাগে গো মাথায় থেকে। উষা, কি বলছো তুমি? সত্যি প্রভু, তুমি বিশ্বাস করো? এ হতে পারে না। আরে বামেতে ষাট চলে, ও প্রাণনা দক্ষিণে শ্রীগা। উষা, সত্যি গো, জানো প্রভু, বলো। আজকে তিনি অমঙ্গলের স্বপ্ন দেখবার পর যদি যাই ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে, তবে সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, উষা, কি বলছো তুমি? কি করে বেঁচে থাকবো এই স্বর্গ সবার মাঝে বলতে পারো তো? আমি জানি উষা, জানি যেমনটি ভাবে তুমি আমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না, আমিও তো তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না। প্রভু, কেননা আমরা যে দুইজন জন্ম নিয়েছি শুধুমাত্র তুমি আমার, আমি তোমার বলে। কিন্তু স্বপ্ন দেখেছো তো,
স্বপ্ন দেখে একটি কথা তুমি ভুলেই যাচ্ছ। ভুলে যাচ্ছি। আমরা কি রূপের জন্ম নিয়েছি, আমাদের কর্ম কি, তুমি কি সবকিছু বিস্মরণ হয়ে গেছো জানো গো? গো, আজকে দিনে এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর আমি যেন কেন সবকিছু বিস্মরণ হয়ে যাচ্ছে। আমি যদি তোমায় বলে দিই, বলে দিবে? ওগো বলো না, কি এমন গোপন পরিচয় রয়েছে যে পরিচয়ের কথা আজ আমি বিস্মরণ হয়ে যাচ্ছি। ও প্রিয়ে গো, ওগো ওই আবার বামি রাজার কন্যা তুমি, আমি? নামে উষাবতী। সে কি বলছো? জানো উষা, বাবা, স্বয়ং বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আমার নাম? হ্যাঁ গো। কিন্তু এ তো আমার পরিচয় গো, তোমার পরিচয়ের কথা তো আমায় জানালে না। আমারও গোপন পরিচয় রয়েছে। তাহলে বলো। হ্যাঁ, ও প্রিয়ে গো, বলো। ও গো কামদেবের পুত্র আমি, তুমি? শ্রীকৃষ্ণের নাতি। আহারে, দেখো, ও গো চলো চলো, ও গো পিয়ে, বলো। ও গো পিয়ে, ওই না দেবী সভা। চলো। অনেক বিলম্ব হয়ে গেল, কিন্তু কই এখন পর্যন্ত সৌনিধ হয়েছে, এসে পৌঁছালো না। জয় হোক দেব সভা। ইন্দ্র সবার জয় হোক, জয় হোক, জয় হোক। দেবরাজ ইন্দ্রের জয় জয় হোক। হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। সীমানি ভব। প্রণাম হই নতুন দেবী, প্রণাম হই 33 কোটি দেবতাগণ। দেবরাজ, হ্যাঁ, মণিবরের কাছে সবই কিছু শুনেছি। আচ্ছা, নতুন অতিথি এসেছেন এই দেবসভায়, তাই তো দ্বিতীয়বার আসতে হয়েছে আমাদেরকে নৃত্য করবার জন্য। হ্যাঁ, তাই আমরাও মনে মনে স্থির করেছি গো, আমাদের প্রাণের বিনিময়েও আমরা আবার নৃত্য শুরু করবই ইন্দ্র সভায়। কিন্তু সৌনিধ আজকের নৃত্য যে বড় ভয়ঙ্কর, দেবরাজ। বড় কঠিন। হ্যাঁ, আমি কেটে দেবো। প্রত্যেকদিন নৃত্য করো তোমরা উড়ে বাউড়ে, আর আজকে নৃত্য হবে আমার এই কেটে দেওয়া গণ্ডির ভেতরে। দেবরাজ, হ্যাঁ সে কি বলছেন? হ্যাঁ, ও সৌনিধ, আমি সেই কথাই বলছি। শুধু তবুও তা নয়, মস্তকে রইবে জলের ঝাড়ি, চলের জানি। হস্তে রইবে চলন্ত তেলের বাতি। তাথই তাথই করে নৃত্য করবে, বিন্দু মাত্র যেন নৃত্য ভঙ্গ না হয়েছে। দেবরাজ, হ্যাঁ কিছু সময় পূর্বেই সবাইতে নৃত্য গীত করে গিয়েছি তো, হ্যাঁ, আমাদের যে শরীরটা পুরো ক্লান্ত করে দেবরাজ। আর আজকের দিনে আপনি আমাদেরকে পরীক্ষা নিতে চাইছেন। হ্যাঁ, না উষা, জানো গো জানো, এতদিন ধরে আমরা শুনে এসেছিলাম আমরা নাকি প্রধান নর্তকী এই ইন্দ্র সভার। তাই তো আজকে দেবরাজ আমাদের কাছে পরীক্ষা নিচ্ছেন। তাই নাও না, আজকে আমাদের প্রাণের বিনিময়েও আমরা এই গণ্ডির মধ্যে নৃত্য করে দেবরাজকে জানিয়ে দেব সত্যি আমরা প্রধান নর্তকী বলেছি। তার যেন হয় উনি, তার দেবরাজ। যেন হয়। আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন।
নৃত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি গো। তথাস্তু। বেশ, তাহলে শুরু করো তোমাদের নৃত্য গীত। না উষা, সাধু সাধু সাধু। ও গরু মোর ছোমর নপুর বাজে বাজে আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। সাধু 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 বাবা। ও গরু মোর ছোমর নপুর বাজে ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। সারে গাম পাধনি সনি ধাপ মাগারে সা, সারে গাম পাধনি সনি ধাপ মাগারে সা, সা সনি নি নি ধা পাপা মাগা, সারে গাম পা সারে গাম পা একই আজ তোমরা নৃত্য গীত করতে গিয়ে তোমাদের নৃত্য ভঙ্গ হয়ে গেছে। না না, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করে দেবো না। আমি করবো চরম। না দেবরাজ, না এ কি বলছেন আপনি? আপনি আর অভিশাপ, না না না, আপনার দেওয়া অভিশাপ যে আমরা পালন করতে পারবো না। বেশ, কেননা বুঝতে পারছি না, এই প্রথমবার আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে গেল। তাই এই উৎসাহ নৃত্যকে সন্তান জ্ঞানে আপনি ক্ষমা করবেন দেব। এই সুসৌনিরুদ্ধ, এবারের মতো আমি তোমাদের পুত্র সমাকক্ষ বলে আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু পুনরায় যেন তোমাদের নৃত্য ভঙ্গ না হয়েছে। কি হচ্ছে এসব? কেন নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে? জানি না বিয়ে, জানি না, না জানি তোমার স্বপ্ন সত্যি না হয়ে যায়। ওগো, এমন অমঙ্গলের কথা বলো না। তাই না? এসেছি যখন ভালোভাবে আমাদেরকে নৃত্যগীত করতেই হবে গো। প্রথমবার যখন ভুল করেছি ক্ষমা করেছি, আর যেন আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ না হয়। আবার সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সভাতে, আবার সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সভাতে। আবার নিঠুর স্বামী প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে, তাই মরি লাজে, ওগো তাই মরি লাজে। মোর চোর নুপুর বাজে ঘুমটা খুলে যায়, মরি লাজে। সারে গাম পাধনি সনি ধাপ মাগারে সা, সারে গাম পাধনি সনি ধাপ মাগারে সা, সা সনি নি নি ধা পাপা মাগা, সারে গাম পা সারে গাম পা। সুসৌনিরুদ্ধ, আজ তোমরা এক এক করে দুইটি বার করেছ নৃত্য ভঙ্গ। আমি তোমাদের কিছুতে ছেড়ে দেবো না। আমি করবো চরম। না 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 দেবরাজ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন গো। কিন্তু কেন কেন তোমাদের এমনি ভাবে নৃত্য ভঙ্গ হয়ে যাচ্ছে? আমি যেন বুঝতে পারছি না তোমরা দেবরাজ। কি চাও? তোমরা কি চাও এই দেবতাগণের মাঝে আমায় অপমান করতে? দেবরাজ, না না না, হ্যাঁ, আমরা আপনাকে অপমান করতে চাইছি না দেবরাজ। আপনি একটিবার বিশ্বাস করেন, যখনই আমরা নৃত্য গীতে মেতে উঠি, হ্যাঁ,
কোথা হইতে যেন কাল সর্প এসে আমাদের দুই নয়নে ভার করে, তখনই আমার বিনার তার ছিঁড়ে যায়, উষার নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে যায়। এ কি বলছো সৌরিরুদ্ধ? সর্ব 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 দেবতাগণ, তোমরা কি বলতে পারবে এই পবিত্র দেবসভা মাঝে কেউ সর্ব দেখতে পেয়েছো? না না, একই দেবতাগণ কেউ বলছে না আমরা সর্ব দেখতে পেয়েছি, আর তোমাদের এখানে নৃত্য ভঙ্গ হয়ে যাচ্ছে। দেবরাজ বেশ, এবারের মতো আমি করিলাম ক্ষমা। ইহার পরে যেন বিন্দু মাত্র নৃত্য ভঙ্গ না হয়েছে, আর যদি বিন্দু মাত্র নৃত্য হয়ে ভঙ্গ হয়েছে, সকল দেবতাগণ ক্ষমা করলে আমি দেবরাজ ইন্দ্র, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করব না। বেশ দেবরাজ, আমরা এই ভুল কখনো করব না গো, শুধু আরেকটি বার সুযোগ দিন দেবরাজ, আমরা এই ভুল আর কখনো করব না। বেশ, এবারের মতো আমি তোমাদের পুত্র সমাকক্ষ বলে আমি তোমাদের করলাম ক্ষমা। প্রভু, উষা, কেন বারবার নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে গো? না উষা, এই দ্বিতীয়বার আমরা নৃত্য শুরু করি, না জানি এই দ্বিতীয়বার যদি নৃত্যগীতের আমাদের তাল ভঙ্গ হয়ে যায়, দেবরাজ নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দিতে বাধ্য ঠিক হবে। বলেছো প্রভু তুমি, শুরু করবো আবার, এবার যেন আমাদের নৃত্যের তাল ভঙ্গ না হয় গো। ও গো আখিতে মো বিজলি হনে, কান্দে সখী ঘরের কনে, ও গো আখিতে মো বিজলি হনে, কান্দে সখী ঘরের কনে, ও গো নিঠুর স্বামীর প্রাণ কাঁদে, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে, তাই মরিলা যে গো, তাই মরিলা যে। ডুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। সারে গাম্মা পাতানি সে সানি দা পা মা গা রে সা, সারে গাম্মা পাতানি সে সানি দা পা মা গা রে সা, সা সা সানি নি নি ধা ধা পা পা মা গা, সারে গাম্মা পা, সারে গাম্মা পা, করে তিনটে বার করেছো তোমরা নৃত্য ভঙ্গ। না না, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করবো না, আমি করলাম তোমাদের চরম অভিশাপ। দেবরাজ! ওই 10টি বছর মর্থলোকে মানব রূপে কাটাবে। ওগো, শুনলে শুনলে উষা শুনলে, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমাদেরকে নাকি 10টি বৎসরের জন্য এই মর্তধামে চলে যেতে হবে। ওগো, শুধু তাই নয়, আমাদেরকে নাকি ওই মানবের ঘরে জন্ম নিতে হবে। ওগো, মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর, আমরা যে সইতে পারবো না। চলো, তাই চলো, দেবরাজের 2 চরণ ধরে ক্ষমা চাইবো, আমাদেরকে নিশ্চয় দেবরাজ! ক্ষমা করুন। আপনি একটি বারের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। না, কখনো তোমরা পাবে না ক্ষমা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি এই পবিত্র দেবসভা হয়ে। বলি ওগো দেবরা, ও মোদের বিনা দোষে কি বললে? অভিশাপ। কি বলছো? আজ আমি তোমাদের ভিড়া দোষে অভিশাপ করেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও দেব ওগো, হাসতে ধরি পায়ে পড়ি,
পাবে না ক্ষমা তোমরা। দেবরা ওগো মর তো যাবে দাদা দেবরা ও দেবরা সইব ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও পা, ছেড়ে দাও। বলো উষা, জানো গো জানো, দেবরাজ আজকে আমাদের চোখের জলের দাম দেবে না। দেবরাজ যেন পাষাণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি নিষ্ঠুর, আমি পাষাণ। আমার প্রাণে দয়া মায়া বলতে কিছু নেই। আমার বুকটা যেন আমি পাথর দিয়ে বেঁধেছি। দেবরাজ! এই দেবরাজ ইন্দ্রকে অপমান করার কত ভয়ঙ্কর, ওই মর্থলোকে মরবে মরবে বুঝবি। কিন্তু দেবরাজ একটি কথা বলতে পারেন? হ্যাঁ আচ্ছা বলুন তো, এতদিন ধরে আমরা নৃত্য গীত করে আসছি এই ইন্দ্র সবাই, হ্যাঁ আপনি না আমাদেরকে বলতেন উনি নৃত্য, তুই আমার সন্তান সমতুল্য, মাউসা তুই আমার কন্যা সমতুল্য, সেই দিনের কথাগুলো কি তবে কি মিথ্যে ছিল দেবরাজ? আপনি নিজের সন্তান কন্যাকে অভিশাপ দিতে পারলেন। কিন্তু জানো নিরুদ্ধ, আজ আমি তোমাদের অভিশাপ করেছি, কিন্তু এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার নয়। বেশ আমি ফিরিয়ে নেব। বেশ দেবরাজ বেশ, আপনি অভিশাপ করেছেন তো, আপনার অভিশাপ আমরা মস্তকে গ্রহণ করে নিয়েছি। ওই মর্তধামে যাওয়ার পথ তো আমাদের অচেনা, তাই আমাদের দুই চোখ যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। কিন্তু এই তোমরা চলে গেলে এই প্রথম দিনের নাই আমায় কে শোনাবি গা?